ব্যাক টু মাই আওয়ার চ্যানেল এরি সিংহ নর্মাল লাইফের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, তো সকালবেলায় একটু বাজারে যাব, একটু নিরামিষ সবজি টবজি কী সব পাই দেখি নিয়ে আসি। আর আমাদের বাড়িতে এখানে আসছে সায়ন্তিকা। এখন তো ভোট জানেন, সবাইকে পাশে দেখতে পাওয়া যাবে, তো আপনাদের সাথে শেয়ার করবো সায়ন্তিকা আসবে যখন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কখন সায়ন্তিকা আসছি, আমি আজকে সারাদিন বাড়িতে কী কী করছি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ফার্স্ট টাইম মানে কলকাতা শহরে আমি বাজার বেরিয়েছি। মানে এত অলিগলি, জানি না আমি কতটা মনে রাখতে পেরেছি বা মানে পারবো, তবু চেষ্টা করে বেরিয়ে গেছি, মানে সাহস নিয়ে চেষ্টা করেই আমি ফার্স্ট টাইম বেরিয়ে গেছি। আমি না গেলে নয় তাই। তো মাঝ রাস্তায় একটু ভুলে গেছিলাম, বড়মশাইকে ফোন করে জেনে নিয়েছিলাম যে বাজার থেকে আসতেই দেখলাম যে বাবন ঠাকুর চলে এসেছে। তো আমাদের বাড়িতে আজকে ষষ্ঠী পুজো, চলে এসেছেন। চলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোথায় তুলে দেবো? খুলে দেবো। তো চৈত্র মাসে ষষ্ঠী পুজো, এটা তো আমাদের বাড়িতে নিরামিষ আছে, তো হয় পুজো হয় বাড়ির আশেপাশে। অনেকে বিবাহটা করে, ওরা পুজো দিয়ে যায় মায়ের পাশে। আর এই যে আমাদের মা, উনি আমাদের পবিত্র মশাই, উনি আসেন পুজো করতে। তো পুজো করতে এসছেন উনি একটু লেট করেই আজকে এসছেন। সবাই পুজো দিয়ে গেছে, আমাকে বলছিল প্যাকেটগুলো একটু খুলে খুলে নাম গোত্রগুলো একটু বলে দাও, চটচট করে পুজো দিয়ে দিই। আমি চলো তাহলে দিয়ে খুলে দিচ্ছি প্যাকেটগুলো। তো প্যাকেটগুলো খুলে দিতে দাদাভাই যে পুজো করছে, জেঠিমার এসে থেকে বললো ওখানে শাঁখ আছে, একটু শাঁখটা বাজিয়ে দিও তুমি। ঠিক আছে, বাজিয়ে দেবো। আমি শাঁখটাও বাজিয়ে দিলাম। এবার ঠাকুমশাই যে পুজো দিচ্ছে, চলুন একটু পুজোটা দেখুন। মশাই বলছেন যে তুমি আজকে আমার একটা হেল্প করবে, আমার এই থালা বাসনটুকু ঠাকুরের যেগুলো আছে ওগুলো একটু ধুয়ে রেখে দেবে। আসলে কি বলুন তো, আজকে ওই দিন বললাম না প্রথমে সায়ন্তিকা আর কি আসবে, তো ওই জন্য ওরা সবাই আজকে ব্যস্ত। উনিও ওনার সাথে ওনাদের বাড়িতে যুক্ত আছেন বলে উনিও খুব ব্যস্ত। তাই বললাম ঠিক আছে, আমি ধুয়ে দেবো। ঠাকুরের থালা বাসন ধোয়া মানে তো ভাগ্যের ব্যাপার। তো আমি বললাম হ্যাঁ আমি ধুয়ে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। তো উনি চলে গেলেন। আমি এরপরে এই থালা বাসনগুলো ঠাকুরের যেগুলো আছে, পিতলের থালা বাসন, এই যে থালা বাসনগুলো সব এগুলো ধুয়ে গুছিয়ে আমি রেখে দেবো। আর যারা পুজো দিয়ে গেছে তাদের এগুলো এক সাইড করে রেখে দেবো। তো আমি ওগুলো সব গুছিয়ে গেছি, ঠাকুর ঘর থেকে চলে এসেছি। এসে একটু খেতে বসেছি নিরামিষে, একটু পরোটা তো ঘুগনি খেতে বসেছি। আসলে আমি কালকে এমনি সোমবার ছিল, আর আজকে মঙ্গলবার নিরামিষ, মঙ্গলবার আমরা নিরামিষ খাই। তো সেই জন্য যে নিরামিষ একটু পরোটা আর ঘুগনি খাচ্ছিলাম। তো ওইখানে মেয়ে খাটে বসে বসে চিৎকার করছে, দাদাই তার সাথে খেলছিল। আর তোমরা খেলো, আমি একটু খাওয়া দাওয়া করি, দিয়ে রান্নাঘরে যাবো। তো এই যে রান্নাঘরে এবার চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, মানে পুজো আর্চার জন্য এখন একটু টাইম ছিল, তো বেলা হয়ে গেছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আসলে গরম গরম ভাত তরকারি হয়, সবাই আমাদের বাড়িতে খেতেও পছন্দ করে, এই জন্য ভাত এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে
এই যে এবার রান্না বান্না করবো একটুকু। তোমাদেরকে দেখাবো, মানে ওই সায়ন্তিকা ফুটে শেয়ার করবো ভাবছিলাম, তো দেখা যাক। তো রান্না বান্না করে নিয়ে আগে, করার পর রান্না বান্না করার পর যদি করতে করতে যদি ওরা আসে তো ভালো। তো চলো আমি তখন একটু কাজ বাজটা একটু গুছিয়ে নিই। আসলে আমার এখানে একটু জায়গাটা ছোটোর জন্য না একটু প্রবলেম হচ্ছে, সেটা আপনাদেরকে ভিডিওটা করে দেখাতেও প্রবলেম হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না ঠিক মতন। তো এইখানে এই জায়গাটায় আমরা রান্না করি, মানে একটু আরও করি বলতে আমার শাশুড়ি মাই করেন, শাশুড়ি মা শ্বশুরমশাই দুজন থাকেন, তো ওনাদের এই জায়গাটাতে ঠিকঠাক হয়ে যায়, এটা কোনো অসুবিধা হয় না ওনাদের। আসলে যখন আমরা আসি তখনই একটু খুব প্রবলেম হয়। তো সেই জন্য মানে এখন মানে আমি করছি বলে আমারই একটু যেন থতমত হয়ে যাচ্ছি আমি, যে এই জায়গাটার মধ্যে না কোনো কিছু না খুঁজে পাচ্ছি না কোনো কিছুই। তো তবুও এইখানেই মানিয়ে নিয়েছি আমি। একদম শ্বশুরমশাই বলছে তুমি আস্তে ধীরে সুস্থে করবে, ঠুকাঠুকি খেয়ে নিও, খেয়ে নাও, মানে ঠুকাঠুকি না হয় যেন। আমি না ঠিক আছে আমি করে নেবো আস্তে আস্তে ঠিকভাবে। তো এই যে চলুন আমি যে সবজিগুলো সব বের করে নিয়েছি, সবজিগুলো কাটবো বলে। তো ওইখানে থালা বাসন করছিলাম, বাটিগুলো। আসলে দেখুন, যার সংসার যিনি গুছিয়ে রেখেছেন তারই ভালো, বলুন। আমি তো এখানে গুছাইনি কিছু, আমার শাশুড়ি মাই সব কিছু তার নিজের হাতে টুকুর করে গুছিয়ে রেখেছে। তো উনি থাকলে উনি চটচট করে এদিক থেকে ওদিক থেকে জিনিসপত্র বের করে নিত, কিন্তু আমি তো মানে এই মাকে ফোন করেই আমি জিজ্ঞেস করেই আমি করছি কাজ। আসলে মায়ের একটু শরীরের প্রবলেমের জন্য মাকে একটু রেস্টে রাখা আছে। তো আজকে নিরামিষে দেখি কী রান্না করবো, যে ডাল ভিজিয়েছিলাম ডালটা আছে, ডালটা বাটবো, দেখি কী রান্না করি। চলুন সবজিগুলো যে কেটে নিয়েছি, ওই যে একটু আলু কেটে নিয়েছি, চৌকো করে একটু আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে পটল কেটেছি, পটলের তরকারি করবো বলে একটু পটল কেটেছি, ডালটা বেটে নিয়েছি, বড়া করব, আর আলু কুঁদরি যে কেটে রেখেছি। দেখা যাক কী রান্না করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পনিরটা দিয়ে একটু কী রান্না করছি, কী তরকারি করছি সেটা আপনাদের সঙ্গে দুপুরে লাঞ্চের টাইমে আমি শেয়ার করবো আপনাদের, ঠিক আছে। তো এখন চলুন রান্নাটা বসাই, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এখন তো আবার মানে বাইরের সামনে চিৎকার করে চলছে শান্তিকার আসবে বলে। চলুন আমি তখন একটু কাজটা গুছিয়ে নিই, তারপরে আমার আমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। রান্নাবান্না একটু গুছিয়ে নিই। এইখানে হয়তো আগের ব্লগগুলো দেখেছেন, আমার বাড়িটা ওটা নেপালের ফ্ল্যাটে ছিলাম যখন, তখন ওখানকার ভিডিও। তো আজকে আমার ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়ির ভিডিও থেকে আমি স্টার্ট করলাম। তো যদি ভালো লাগে প্লিজ দেখবেন ভিডিওগুলো, হ্যাঁ। চেষ্টা করব আজ থেকে ডেইলি লাইফ ব্লগ দেওয়ার, দেখুন চেষ্টা করবো, হ্যাঁ। তো আমি রান্না করছিলাম, রান্না করতে করতেই একটা পার্সেল পৌঁছে গেছে। একটা পার্সেলটাই আমি বুঝতে পারছি মেয়ের জন্যই আছে, এটা ওর বাবা অর্ডার করেছিল ওখান থেকে। পার্সেলটা খুলবো এখন, ঠিক আছে এখন খুলছি। না পার্সেলটা আমি খুলবো না, পরে তখন সবগুলো আসুক, সবগুলো এলেই তখন একসাথেই খুলবো। অনেকগুলোই আসার আছে, সবগুলো আসুক, সব একদিন পার্সেল সবগুলো ভিডিও করবো, ঠিক আছে না। এটা খুব দরকারি জিনিসও আছে, খুলেও দিতেও হবে মনে হচ্ছে আমাকে যদিও বা, ঠিক আছে খুলেই দিই। দাঁড়া, বুঝতেই পারছেন নিশ্চয়ই বাইর থেকে দেখে আমি তো ভিতরে আর খুলে দেখা। তো এইটাই চলুন, আরও তো আজকেই ঢুকবে হয়তো, এগুলো দেখা যাক কী আসছে। আরও বলছিল ফোন করে যে দেখো পার্সেল ঢুকবে, ওগুলো নিয়ে নিও। ঠিক আছে, যদি বাইরে ডেট কালকের ছিল, আজকে তো দিয়ে দিয়েছে, এটাই একটা সুবিধে। ঠিক আছে চলুন দেখা যাক আর কী হয় সারাদিনে আমার সাথে। তো বন্ধুরা, এই যে দুপুরের টাইমে লাঞ্চের সময় বসে গেছি। তো দেখুন আজকে কী রান্না করেছি। আজকে এই যে করেছি একটু গরম ভাত,
ভাত করে নিচ্ছি। আর করেছিলাম এই যে আলু কুঁদরি ভাজা, আলু আর কুঁদরি কেটে রেখেছিলাম, দিয়েছিলাম ওটাকে ভেজেছিলাম। আর পনির দিয়ে পটলের তরকারি, আর হচ্ছে যে বড়া ভেজেছিলাম, বড়া দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম। বাস এইটুকুই ছিল। আর ছিল কুলের আচার, কুলের আচার করেছিলাম কিছুদিন, মানে 2-4 দিন আগে করেছিলাম, তো ওটা ছিল একটু, তো ওটা দিয়েই আজকে মানে খাও। তো নিরামিষ একটু টক না হলে খাওয়া যায় না, খেতে ভালো লাগে না, তো সেই জন্যই। আর ওই চাটনিটা, কুলের আচারটাই আছে, ওই আচারটা দিয়ে আজকে খেয়ে নেব। আজকে সেরকম কিছু রান্না করবো আর দুজন তো থাকি, দুজন তো খাওয়া দাওয়া করি, তো সেরকম বেশি কিছু না রান্না করি না, যেইটুকু পারি সেইটুকু 1-2 তরকারি রান্না করি, আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে থালা বাসনগুলোকে ধুতে হবে, যেটা রেগুলার কাজ সবারই থাকে, এটাও না বলার কিছু নেই। খেয়ে দিয়ে থালা বাসন ধোয়া, মানে এখানে না ছোটো জায়গা করেই না আমাদেরকে সব কাজ করতেই হয়, তো ওই জন্য প্রবলেম হয় না যে বলবো না, প্রবলেম হয়, দিকে ওদিকে ঠোকাও খেয়ে যায়, আর যে সব জায়গায় জল ছিটকে পড়ে, হ্যাঁ, তো প্রবলেম তো হয়। তো ভাবছি এই জায়গাটার কাজ একটু করবো, কিছুদিন পরই করবো কাজ এই জায়গাটাতে, না কাজ একটু না করলে সে হবে না। মানে দেখুন, আমাদের বাড়িতে ঠাকুর আছে, পূজা আর্চা হয়, আমরা আসি, আমাদের বাড়ির আত্মীয় স্বজনরাই আসছে, তখন খুব প্রবলেম হয়, খুব অসুবিধাই হয়, তো সেই জন্য ভাবছিলাম যে এটাতে একটু কাজ করবো। তো দেখা যাক কতটা কী কাজ করতে পারি এই বাড়িটাতে। আসলে বাড়িটাতে কাজ করার শাশুড়ি মা বাধা দেয়, মানে করতে দেয় না কাজ, বলে যে না যা আছে আমার দুজনের ঠিকই আছে, তো ওদেরকে কাজ করতে হবে না, তোরা তোদের ফ্ল্যাটের কাজটা মঞ্চ মিটিয়ে নেয়। আসলে আমরা থাকি না বলে ফ্ল্যাটটা আমাদের ভাড়া দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা মানে আমার শাশুড়ি মার অসুস্থতার জন্য, একটা আমাদের ওখানেও নেপালে আমার একটা প্রবলেমের জন্য, তো এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে এখানেই থাকবো, আর আমার স্বামী ওখানে নেপালে জব থাকবে কিছুদিন, মানে আমি হয়তো এখন 2-3 মাস হয়তো এখানে এখন থাকবো, বা তারপর জানি না, হয়তো আবার চলেও যেতে পারি তার আগেই হয়তো। তো সেই জন্য আমি বলছি আমি এখানে যখন থাকবো তখন আমি একটু কিছু কাজ করি না, কাজ করলে না অসুবিধা হবে, বলছে না কিছু করতে হবে না, তোকে যেমন আছে তেমনই হয়ে যাবে। মেয়েকে ঘুম পাড়াবো, মেয়ে কাঁদছে, মেয়েকে ঘুম পাড়াবো, মেয়েকে ঘুম পাড়িয়ে ফেলে এবার আমি একটু রেস্ট করবো। মেয়ে ফোন হচ্ছে দেখাচ্ছে ওদের। তো এবার একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে সন্ধ্যেবেলায় একটু না দুধ গরম বসিয়েছি, আর দিকে একটু চা বসিয়েছি, না চা আমি তো খাই না, শ্বশুরমশাই খান একটু, সন্ধ্যেবেলায় চা একটু বসিয়ে দিয়েছি, আর দুধ গরম বসিয়েছি, পাউরুটি আছে, পাউরুটি একটু সেঁকে দেবো, এমনি চা দিয়ে খাবেন, ব্যাস এইটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের টিফিন। তো মানে আর সেরকম কিছু, মানে কী বলুন তো, আর রাত্রে তো সেই দুপুরে তরকারিগুলোই রাত্রির জন্য রেখে দিয়েছি, দুজনের জন্য, তার এক্সট্রাভাবে রান্না করতে ইচ্ছে করে না সন্ধ্যেবেলায়, তো সেই জন্য সেই দুপুরে তরকারি রেখে দিচ্ছি, একটু গরম ভাত ফোটাবো আর তরকারিগুলো দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব দৈনন্দিন ভিডিও আপনাদের সাথে, মানে আমার লাইফস্টাইল, আমি এখানে কী করি, সারাদিন কী না করি আমার শ্বশুরবাড়িতে, সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আপনারা লাইক, কমেন্ট, সাপোর্ট করলে আমার ভিডিও করতে খুব, মানে যত কষ্ট হোক, যত যাই হোক, আমি ভিডিও করতে আমার আনন্দিত হব, বা আমার খুব মানে আগ্রহ থাকবে। তো সেই জন্যই বলবো বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন, সাপোর্ট করে আমার পাশে থাকুন। আজকের মতন টাটা।